গরিব শিয়াল প্রতিদিন রিক্সা চালাতো। রিক্সা চালিয়ে যা উপার্জন করত তা দিয়ে তার ছোট্ট সংসার পাড়ি দিত। তার সংসারে কেউই ছিল না, ছিল শুধু তার মা। একদিন হুট করে তার মাও এ দুনিয়া ছেড়ে চলে যায়। মিসকে শিয়ালের আর এ দুনিয়ায় কেউই থাকে না। মায়ের মরা লাশের পাশেই বসে বসে কান্না করতে থাকে। তার কিছুদিন পরই মিসকে শিয়াল তার রিক্সা নিয়ে বাহিরে যায়। আগের মতো কাজ করতে থাকে। আর কিছুদিনের মধ্যেই তার এক শিয়াল কন্যার সাথে প্রেমে পড়ে যায়। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, অপেক্ষা করতে করতে আমার জীবন হলো তেজপাতা। সোনা, তুমি কি আমার উপর রাগ করেছো? আজ বাড়িতে অনেক ঝামেলা হয়েছে। আমাকে আর তোমার সাথে দেখা করতে দেবে না। আমি বলেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি আজই আমাকে বিয়ে করো, না হলে কাল থেকে তুমি আমাকে আর কখনোই দেখতে পাবে না। আমি অন্যর বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়বো। আর তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে আমি কখনোই পারবো না। না, এটা কখনোই হতে পারে না। আমার পিয়া অন্য কারো হাত ধরে আমার চোখের সামনে চলে যাবে, তা কখনোই আমি মেনে নিতে পারবো না। চলো, আজই আমরা বিয়ে করে ফেলি। আগে আমরা বাঘের কাছে যাই, বাঘ কি বলে। তারপর তারা দুজনে মিলেই চলল বাঘ মামার বাড়িতে। বাঘ মামা, বাঘ মামা, বাড়িতে আছো কি তুমি? একটু বেরিয়ে এসো, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে? অত ডাকাডাকি করছিস কেন, পাঞ্চালের মেয়ে? তা তোর সাথে এই ছোকরাটাকে? বাঘ মামা, আমি হরেন গো। ওই যে প্রতিদিন সকালে তোমার মাইয়ারে যে স্কুলে লইয়া যায়, আমি ওরে অনেক ভালোবাসি। পাঞ্চালের মাইয়ারে সারা আমি বাঁচমু না। তুমি আজই আমাগো বিয়া পড়াইয়া দাও, না হলে আমি তোমার বাড়িতেই মইরা যামু। তারপর বাঘ মামাও তাদের বিয়েতে রাজি হয়ে গেল। আর তাদের বনের ভেতরে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান পালন করলো। তাদের দুজনের বিয়েটাই সম্পন্ন হয়ে গেল। শিয়ালের ভালোবাসার পূর্ণতা পেয়ে তারা দুজনেই মহা খুশি।